সকাল, গুড মর্নিং। আবার একটা ব্লগ শুরু হয়ে গেল। ঘুম থেকে উঠেই ফ্রেশ এখনও হয়নি, স্নান করবো একটু পরেই। কিন্তু আমাদের বাড়িতে আজ রবিবারের সকালে খুব তোড়জোড় কাজকর্ম চলছে। কে কে দেখি দিদি ঠাকুরের বাসন মাজছে, তাই তো? হ্যাঁ, ঠাকুরের বাসন পরিষ্কার করছে। এই যে আমাদের মিঠি রানী ঘুম থেকে উঠে পড়েছে। বাবা বাবা, তো তোমার বোতাম ঠিকঠাক লাগানো হয়নি, তোমার জামার বোতাম ঠিকঠাক লাগানো হয়নি, ছোট বড় হয়ে গেছে। এই যে আমাদের মিমো ঘুম থেকে উঠে পড়েছে, দাঁত মাজবে। এই যে আমাদের মেসমশাই আজকে রান্নায় হেল্প করবে আমাদের। হয়ে গেছে, এই যে কাটা হয়ে গেছে। আমার সমস্যা কি কি রান্না হবে? পটল চিংড়ি, আচ্ছা, আলু কফি, আচ্ছা, ডাল, হ্যাঁ, একটা ভাজা, হ্যাঁ, আর কেউ না, বলেন। কেউ না, এমনি ভিডিও হচ্ছে, বলেন। খাসির মাংস, আপনার চাটনি। আচ্ছা, বেগুন ভাজা, স্যালাড, দই মিষ্টি চাটনি, পাপড়, মিষ্টি চাটনি, পাপড়, পায়েস সব। বড় মেয়ে তো এসছেই। হ্যাঁ, বড় মেয়ে তোমার এখন পার্টনার। কদিনের নাতনি ইন্সপেক্টর সাহেব আসলো না। আরে বাবা রে, সবার কথা তোমার মনে পড়ছে। হ্যাঁ, ও বাবা, কালকে তো ফাদার্স ডে ছিল, তো তোমার জুতোটা দেখাও। ও খুব দারুণ জুতো, কিন্তু এবার কি হয়ে গেল, ছোট মেয়ে আমাকে প্রত্যেক বছর দেয়, হ্যাঁ, সেটা আমার বড় মেয়ে দিয়ে দিল। এটা ঠিক হয়নি তো, এটা ভারী অন্যায় হয়েছে। মিঠি রানী ঘুম থেকে উঠে পড়েছে। ও মিঠি রানী কালকে, হ্যাঁ, আমার বাড়ি সুজি চলে এসছে। মিঠি পছন্দ হয়েছে, দেখো। এটা কি ছেলেদের জুতো তো? হ্যাঁ, ছেলেদের জুতোই তো। তোর কি আর বিশ্বাস হচ্ছে না? না, লাগছে, কিন্তু ভালো হয়েছে তো জুতোটা। মেয়েদের জিতে তো না, ছেলেদেরই। ছেলে মেয়ে সবই পায় না, দোকানে গিয়ে আমরা বললাম না যে ছেলেদের জুতো যাও, এই যে হোক না, ছেলে আর মেয়ে একে, ওটা তো পরে ঘুরে আসে। আরে এই টাইপের একটা এটা কিনেছে দেখলাম পিন্টু, ও বাবা, এর থেকে করতে গিয়ে আধা ঘন্টা লাগালো। হ্যাঁ, খুঁজে পাওয়া যায়নি। কি দিচ্ছে না গো মামা, দিচ্ছে না? এই দেখো জুতো। ও বাবা, হিরো লাগছে তো কাকা, হিরো। নাও, কাটো। হ্যাঁ, কাটো। হাত কেটে যাবে। হ্যাঁ, নিয়েছি। হ্যাঁ, নিয়েছি। হ্যাঁ, কাটো। হ্যাঁ, এই যে আমাদের বাড়িতে গরু আছে। তোমার কাকা এই যে বিচুলি কেটে দেয়। হ্যাঁ, হেভি হয়েছে। সকালের পরিবেশটা এত ভালো লাগছে, কি সুন্দর গাছপালা, হাওয়া। এসি লাগবে না। আমার মেজবান বলছে এসি দরকার, এখানে খুব গরম। এত সুন্দর হাওয়া, প্রকৃতির হাওয়া। আমরা সব ঘুরতে যাচ্ছি, মিঠি আর মিমো আগে যাচ্ছে। ওই যে চলে যাচ্ছি ঘুরতে। মা রান্নায় ব্যস্ত, মাকে সব জোগাড় করে দিয়েছে আমাদের কাজল দিদি, আর পুটি দি তো আছেই, দুজনে মিলে হেল্প করছে। তো আমরা একটু ভাবলাম ঘুরে আসি, বেশি দূর যাব না, মায়াপুরে যাওয়ার ইচ্ছা আছে। এই যে আমাদের মিঠি মিমো রেডি, আমি বোন, ছোটো বোন চলে এসছে, কাল রাত 1টার সময় এসছে। আর মেজো বোন এখনও আসতে পারেনি, মেজো বোন সেই আস্তে 4টে বাজবে। আজকে যেহেতু যোগা ডে ছিল, তো সেই কারণে স্কুলেও যেতে হয়েছে। তারপরে ভাইও সকালবেলা ঘুম থেকে উঠে ভাইও অফিসে গিয়েছিল। আর সব আমারও কর্তা আসবে একটু পরেই। তার আগে আমরা একটু ঘুরে আসি। এখন বাজে কটা, সকাল কটা বাজে, ওই 10টা 10, 15, 20 মতো বাজে। তো আবার দুপুরে কি করব, দুপুরের আয়োজন কি আছে সব দেখানো হবে দুপুরবেলা। ব্যায়াম করো, যোগা দিবস, ব্যায়াম করো।
ডেকে নিয়ে আসো তো মিটি, পিসিকে ডেকে নিয়ে আসো, ছোট পিসিকে। আমরা সেজে গুজে বসে আছি, তুমি এখনো আসছো না কেন? যাও ডেকে নিয়ে আসো। মিটি চলে গেল ওর ছোট পিপিকে ডাকতে। যাচ্ছে না মা, যাচ্ছে না। দাঁড়া, চলে আসবে এবার গাড়ি। মিঠি নিমো কিচ্ছু করেনি। মিমো, তোমার আজকে পকেট আছে কিন্তু তোমার তো আজকে টাকা নেই। ভাই লং ট্যুরে ড্রাইভার হয়ে যাচ্ছে আমার মতো। তাহলে এবার আমরা সব জায়গায় গাড়িতে বাস ভাড়া করছি। ওই যে আসতে চালা 100 তুলে দিচ্ছে 100 করে রাত্রিবেলা লরি করে দিলে এমন দেখো রাস্তায় সুবিধা এখন লরি না, ওরা একটা লেন ধরে যায়, মানে ওরা ধরো ডানের লেনটা যাচ্ছে তো যাচ্ছে। এই কি জ্যাম রাস্তায় বাবা, আমি তো অবাক হয়ে যাচ্ছি। কিবার মারবে বেরিয়ে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, মনে আছে ছোটটা আমরা একবার এর মধ্যে আটকে গেছিলাম। ওরে বাবা, সেও মায়াপুর থেকে আসার সময় কি অবস্থা। ওগুলো সব রাত্রে ছাড়বে। ওরা জুতা তাহলে ওটা জেনে জানিও। হ্যাঁ হ্যাঁ এর পরের ব্লগে বাকি অংশটুকু নিয়ে আসছি। আমরা কিভাবে মায়াপুর গেলাম সেটা তো দেখিয়েই দিলাম। এবার মায়াপুরে গিয়ে কি করলাম তার একটু অংশ আপনাদেরকে পরের ব্লগে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।